নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ডিমের ধোকার রেসিপি, যেটা খেতে লাগে ভীষণ ভালো। এক থালা গরম ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে যদি এই ডিমের ধোকা থাকে। আমরা তো নিরামিষভাবে ধোকা বানিয়ে খাই ডাল দিয়ে, একবার আমিষ ধোকা খেয়ে দেখুন এইভাবে ডিম দিয়ে, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই ধোকা বানানোটা খুব সহজ। আর এর জন্য একটা বড় পাত্রে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন, বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ডিমগুলো পুরো ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটানোর কাজটা করে যেতে হবে। এবার ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিন না থাকলে যে কোনো চওড়া একটা পাত্র নেবেন বা টিফিন বক্সও নিতে পারেন, কিন্তু যে পাত্রটাই নেবেন তার নিচে একটু ভালো করে অয়েল গ্রিস করে নেবেন, কারণ এই পাত্রটার মধ্যেই কিন্তু ডিমের ধোকাটা আমরা প্রথমে রেডি করব। এবার যে পাত্রটা আমি নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে তেলটাকে লাগিয়ে নিলাম, নিয়ে পুরো ডিমের মিশ্রণটাকে পাত্রটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি অলরেডি গ্যাসের ওপর দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা অল্প অল্প ফোটা শুরু হয়েছে। এবার একটা স্ট্যান্ড এর মধ্যে রেখে এই যে পাত্রটাতে ডিম রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে একটু ভেপার বাইরে না আসে। আর ওপর থেকে তারপরে আরও একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ডিমটাকে প্রথমে বেক করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। মধ্যে একবার ঢাকনা খুলে চেক করে দেখে নেবেন, যদি মনে হয় যে একটু ভেতরে কাঁচা রয়েছে তাহলে এটাকে আবার একটু ভাপে বসিয়ে রাখতে হবে। আমি এখানে টোটাল 7 মিনিটের জন্য ডিমটাকে ভাপিয়েছি, মানে বেক করে নিয়েছি। এবার এখন দেখুন ডিমের কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, আগের হলুদ ভাবটা নেই। ডিমটা একদম একটু সাদাটে সাদাটে হয়ে গেছে। এবার একটা ছুরি ভেতরে ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও কিন্তু কাঁচা ডিম বাইরে লাগছে না ছুরির গায়ে, অর্থাৎ ডিমটা ভেতর থেকে পুরোপুরি কিন্তু বেক হয়ে গেছে। যদি ছুরির গায়ে অল্প ডিম লাগে বা কাঁচা ভাব আছে মনে হয়, তাহলে আবার এটাকে কিছুক্ষণের জন্য স্টিমে এইভাবে বসিয়ে রাখবেন। এবার ডিমটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে ডিমটাকে আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার যেরকমভাবে আপনি শেপ দিতে চান সেইভাবে আপনি শেপ দিতে পারেন। আমি যেহেতু এটা ধোকা হিসেবে বানাচ্ছি, তো সেই জন্য শেপটাকে আমি ধোকার মতো করেই দিচ্ছি, যেমন করে আমরা নিরামিষ ডালের ধোকা বানাই সেইভাবে চৌকো চৌকো পিস করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে, কারণ পাত্রটার তলায় কিন্তু আমরা অয়েল গ্রিস করে দিয়েছিলাম। আর ডিম যদি খুব ভালোভাবে ভাপানো হয় তাহলে ডিম এমনিতেই কিন্তু প্যান ছেড়ে দেবে এবং উঠে আসবে। একটা চামচের পিছন দিক দিয়ে আলতো হাতে একটুখানি আমি দেখুন ঠেলা মারলাম, তাতে কিন্তু একটা পিস খুব সুন্দরভাবে উঠে এলো। এইভাবে প্রত্যেকটা পিসকে আলাদা করে নিচ্ছি। প্রথমেরটা আমি একটা বের করে নেওয়ার পর যে জায়গাটা ফাঁকা হয়েছিল সেখানে একটা খুন্তির মাথা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু সবকটা ধোকাকে আলাদা করে নিচ্ছি। প্রথমে ধোকাগুলো বানানো হয়ে গেছে। এবার এটার জন্য গ্রেভিটা রেডি করতে হবে। একবার বানিয়ে দেখবেন, একটুও নিরাশ হবেন না। ডিম তো খেতে এমনিই ভালো লাগে। ডিম তো আমরা সাধারণত ডিমের অমলেটের কারি করি বা এমনি ডিম কষা, ডিমের ঝোল করি। এটা একটু অন্যরকমভাবে আমি বানাচ্ছি, খেতে খুব ভালো লাগে। এবার ডিমের ধোকাটা বানানো রেডি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্রেভিটার জন্য। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি একটু হলুদ বাটা বা হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে গুলিয়ে এটাকে আলাদা করে রেখে দেবো। গুঁড়ো মশলা এইভাবে জলে ভিজিয়ে রাখলে কি হয়, রান্নায় ব্যবহার করার সময় একটা বাটা মশলার ফ্লেভার আসে, যেটা রান্নার স্বাদটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদ গন্ধ দুই ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই একটা দুটো মাঝারি মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুর টুকরোগুলোকে দিয়ে আলুটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি এই ধোকার ডালনাতে আলুর ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই আলুটা স্কিপ করবেন, তাহলে রান্নার সময়টাও কিন্তু অনেকটা বাঁচবে। এবার আলুটার মধ্যে একটু নুন দিয়ে বেশ এদিক ওদিক করে আলুটাকে প্রায় 70 থেকে 80 ভাগ মতো প্রথমে ভাজা ভাজা করে নেব, নিয়ে আলুটাকে তুলে রাখবো। আলুটাকে একদম 100% কুক করার দরকার নেই, কারণ পরে মশলার সাথে আমরা আলুকে আবার কষাবো। সেই জন্য আলুটা প্রায় 60 থেকে 70 ভাগ মতো রেডি হয়ে গেছে। আমি এখন আলুটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইবার এখানে যে পরিমাণ তেল রয়েছে এর বেশি তেলের আমি দিচ্ছি না। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 8 চামচ পরিমাণে সাদা জিরে ফোড়ন হিসাবে, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুটো টুকরো করে। ফোড়নটা থেকে যেই একটু মিষ্টি মিষ্টি গন্ধ আসা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি।
বেশ 8-10টা রসুনের কোয়াকে, বড় রসুনের কোয়াকে ঘন কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময়তেই রসুন এবং আদা বাটাও দিতে পারেন। রসুন কুচি দেওয়ার পরে রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঘন কুচি করে কেটে রেখেছিলাম আগের থেকেই, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে বেশ একটু নরম নরম লালচে হয়ে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভাজবো। আর পেঁয়াজ ভাজার জন্য সামান্য একটু সময় একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভাজার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি, কারণ বেশি হাই করে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। মিডিয়ামে রেখে বেশ একটু লালচে লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে মশলাটা, গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে মশলার সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি কিন্তু এখনও পর্যন্ত রান্নায় আদা বাটার ব্যবহার করিনি। এখন আমি একটুখানি আদার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো বা বাটা যে কোনোটাই দিতে পারেন, আমি একটু আদার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা থেকে অল্প অল্প তেল বেরোনো শুরু হবে তখন এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিতে হবে বা টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারে, সেটা এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা দিলে রান্নার রঙটা ভীষণ ভালো আসবে, টেক্সচারটা ভীষণ ভালো আসবে, আর খাবারের স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। এবার সমস্ত মশলা কিন্তু প্যানে চলে গেছে। এবার যতক্ষণ না তেল সেপারেট হয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো 100% কুক ছিল না, এখন মশলা কষানোর সময় দিয়ে দিলাম, তাতে মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে। আলুর মধ্যে মশলার ফ্লেভারও ঢুকে যাবে, আর আলুর মধ্যে যেটুকু নরম হওয়া বাকি ছিল সেটাও কিন্তু হয়ে যাবে। এবার যখন মশলা আলু সব ভালো মতো কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল এই রান্নাটা একটু প্রথমে বেশি দিতে হবে, কারণ ডিম কিন্তু এখানে অনেকটা ঝোল শুষে নেবে ঠান্ডা হওয়ার পরে, এবং আলুও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, সেই জন্য জলটা বুঝে দিতে হবে। আর জলটা অবশ্যই একটু ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবেন, একদম ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু গ্রেভির স্বাদটা অতটা ভালো আসে না। আমি প্রথমে দিয়েছিলাম 1 গ্লাস মতো জল, পরে কিন্তু আমি এখানে আরও 1 কাপ মতো জল অ্যাড করেছি, করে এটাকে ফুটতে দিয়ে দিলাম। যখনই ভালো মতো ঝোলটা ফুটে ওঠা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। আর আমি একটুখানি চিনি দিলাম, তাতে স্বাদটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হবে। চাইলে আপনারা নাও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ঝোল অনেকটা আগের থেকে শুকিয়ে গেছে, নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে নামানোর আগ দিয়ে দিলাম ডিমের ধোকা, যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। ডিমের ধোকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 2-এর জন্য কিন্তু ভালো মতো বয়েল করে নিলেই কিন্তু দেখবেন ডিমের ধোকার ডালনা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে এর মধ্যে দিতে কিন্তু ভুলবেন না একটু ঘি আর গরম মশলা। এই দুটো ছাড়া কিন্তু ধোকার ডালনার স্বাদ পুরো অসম্পূর্ণ। ডিমের ধোকার এই রেসিপিটা যদি ভালো লাগে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।